দল থেকে বহিষ্কার হলেও সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদে পদত্যাগ বা সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে সদস্য পদ বাতিলের বিধান থাকলেও দলীয় বহিষ্কারের পর এমপি পদের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। তাই অতীতেও একাধিক সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলেও সংসদের পুরো মেয়াদ দায়িত্ব পালন করেছেন। এবার জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন নজির নতুন নয়। এর আগেও বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কৃত হয়েও কয়েকজন এমপি তাদের মেয়াদ পূর্ণ করেছেন। এর মধ্যে অন্যতম গোলাম মাওলা রনি। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি দল থেকে বহিষ্কৃত হন। তবে বহিষ্কারের পরও তার সংসদ সদস্য পদ বহাল থাকে এবং ২০১৪ সালে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। আরেকটি আলোচিত ঘটনা আব্দুল লতিফ সিদ্দিকীকে ঘিরে। ২০১৪ সালে নিউ ইয়র্কে দেওয়া এক বিতর্কিত বক্তব্যের জেরে তাকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। পরে তার সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনে আইন প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চললেও ২০১৫ সালের ১ সেপ্টেম্বর তিনি নিজেই সংসদে পদত্যাগপত্র জমা দেন। ফলে তার আসন শূন্য হয় দলীয় বহিষ্কারের কারণে নয়, বরং স্বেচ্ছায় পদত্যাগের মাধ্যমে। ২০২১ সালে ফোন আলাপ বিতর্কের পর তথ্য প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয় ডাক্তার মুরাদ হাসানকে। পরে জামালপুর জেলা আওয়ামী লীগও তাকে দল থেকে অব্যাহতি দেয়, কিন্তু তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ না করায় তার এমপি পদ বহাল থাকে এবং একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। এই নজিরগুলোর কারণও ব্যাখ্যা করেছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে সংবিধানে দল থেকে পদত্যাগ এবং সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষেত্রে সদস্য পদ বাতিলের বিধান রয়েছে, কিন্তু দল যদি কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করে তাহলে তার আসন শূন্য হবে এমন কোনো স্পষ্ট বিধান নেই। তাই শুধু দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এমপি পদ বাতিল করা আইনগতভাবে সহজ নয়। এমন বাস্তবতার মধ্যেই বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির দাবি, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।